একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কিভাবে কাঁপিয়ে দিতে পারে পুরো বিশ্বকাপ আয়োজন? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর ঘটনায় আজ শুধু ভারত-বাংলাদেশ সম্পর্ক নয়, প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থায়। প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, সম্প্রচার বন্ধ, বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছা, সব মিলিয়ে আর্থিক ও রাজনৈতিক ঝড়ের মুখে ভারত। তাহলে বাংলাদেশের 4টি ম্যাচ না হলে ঠিক কত টাকা ক্ষতির মুখে পড়বে ভারত, আর এই সংকট কতটা বড় হতে পারে? চলুন জেনে নেই বিস্তারিত। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উত্তাল হয়ে উঠেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসন্ন আইপিএলে খেলার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাসরি নির্দেশ দেয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য। অভিযোগ উঠেছে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড। এই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশে শুরু হয় তীব্র প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গন, সব জায়গায় ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট প্রেমীরা। শুধু আবেগ নয়, এবার কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারও। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ভারতের দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আইপিএলের সব ধরনের সম্প্রচার। এতে বড় ধরনের আর্থিক ধাক্কা খেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থাগুলো। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে, কিন্তু নিরাপত্তা বিবেচনায় ভারতে খেলতে অনিচ্ছা জানিয়ে বিসিবি ইতোমধ্যেই আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদি শেষ পর্যন্ত সূচি পরিবর্তন হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচ না হয়, তাহলে ভারতের আর্থিক ক্ষতির অঙ্ক ভয়াবহ হতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 4টি ম্যাচে ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে মিলিয়ে প্রায় 2,22,000 দর্শকের টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ আয়োজক বোর্ড পায় না, তবুও ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ এবং ভিআইপি হসপিটালিটি বক্স থেকে ভারতের বিশাল অঙ্কের আয় হওয়ার কথা ছিল। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী যদি ওই ভেন্যুগুলোতে বিকল্প কোনো ম্যাচ দেওয়া না হয়, তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 50 থেকে 54 কোটি টাকা পর্যন্ত। শুধু টিকিট নয়, স্পন্সর, বিজ্ঞাপন, হোটেল, পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া এই সংকট এখন আর একজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে বিশ্বকাপ আয়োজনের সবচেয়ে বড় অনিশ্চয়তায়। প্রশ্ন উঠছে, যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো বিশ্বকাপ কতটা নিরাপদ? এই টানাপড়ন শেষ পর্যন্ত কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক ও আর্থিক দিক থেকেও ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বোর্ডরুমের এই লড়াই ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করতে চলেছে, যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।